অনেক সময় আমরা ইসলামে কথা বলি, ইসলামী সংলাপ করি, কিন্তু অজান্তেই এমন কিছু কথা বলে ফেলি যা কোরআন সুন্নাহর আলোকে ভুল ধারণা। আজকের ভিডিওতে আমরা জানাবো ইসলাম সম্পর্কে প্রচলিত 5টি ভুল ধারণা, আর দেখব আসলে কোরআন হাদিস কি বলে। ভাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আপনি নিজেও বদলে যাবেন এবং অন্যদের সঠিক পথে আহ্বান করতে পারবেন। ভুল ধারণা 1, ইসলাম কঠিন ও ভয়ভিত্তিক ধর্ম। অনেকেই মনে করে ইসলাম মানেই কঠোর নিয়ম, ভয় আর শাস্তি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন যে আল্লাহ তোমাদের জন্য ধর্ম কোনো কষ্ট রাখেননি। ইসলাম এমন ধর্ম যা মানুষকে সহজতা শেখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্মেই সহজতা আছে, যে কেউ তা কঠিন করবে সে পরাস্ত হবে। সুতরাং ইসলাম কঠিন নয়, বরং আল্লাহর দিকে সহজ পথে চলার আহ্বান। ভুল ধারণা 2, শুধু নামাজ রোজা করলেই পূর্ণ মুসলমান। অনেকেই ভাবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, এতেই যথেষ্ট। কিন্তু ইসলাম শুধু ইবাদত নয়, বরং চরিত্র, আচরণ ও সততা সবই ইসলামের অংশ। নবীজি বলেছেন, সর্বোত্তম মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অন্যেরা নিরাপদ থাকে। অর্থাৎ শুধু নামাজ নয়, বরং আমাদের প্রতিদিনের ব্যবহারও ইসলামের অংশ। ভুল ধারণা 3, ইসলাম নারীদেরকে সীমাবদ্ধ করে। এই ধারণাটি খুবই প্রচলিত, অথচ পুরোপুরি ভুল। ইসলামই প্রথম ধর্ম যা নারীদের দিয়েছেন উত্তরাধিকারী শিক্ষা ও সম্মানের অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কন্যা সন্তান লালন পালন করে, তাকে ভালোভাবে বিবাহ দেয়, তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। তাই ইসলাম নারীর সম্মান কেড়ে নেননি, বরং তাকে রক্ষা করেছে সমাজের অপমান থেকে। ভুল ধারণা 4, ইসলাম বিজ্ঞানের বিরোধী। অনেকেই ভাবে ইসলাম বিজ্ঞানের শত্রু, কিন্তু ইসলামী ইতিহাসে ইবনে সিনা, খাওয়ারিজমি, আল বিরুনির মতে বিজ্ঞানীরা ইসলামের অনুপ্রেরণায় গবেষণা করেছেন। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা চিন্তা করো, পর্যবেক্ষণ করো। অর্থাৎ ইসলাম চিন্তা ও গবেষণাকেও উৎসাহ দেয়, যা বিজ্ঞানের মূল। ভুল ধারণা 5, ইসলাম শুধু মুসলমানদের ধর্ম। অনেকেই ভাবে ইসলাম শুধু মুসলমানদেরই ধর্ম, কিন্তু কোরআন ঘোষণা করে, আমি তোমাকে পাঠিয়েছি সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ। অর্থাৎ ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম। ইসলাম শুধু মুসলমানদের নয়, বরং সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণ চাই। প্রিয় ভাই বোনেরা, ইসলামের আলোচনায় আমরা যেন অন্ধভাবে কিছু না বলি। আসুন জেনে শুনে ইসলামকে উপস্থাপন করি, যাতে আমাদের কথায় কেউ বিভ্রান্ত না হয়। ভুল ধারণা দূর করলে ইসলাম আরও সুন্দর হয়ে উঠবে আমাদের জীবনে ও সমাজে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সুবহানাল্লাহ কমেন্ট করতে ভুলবেন না। অন্যদের সাথে শেয়ার করবেন। জাযাকাল্লাহু খাইরান।